মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে প্রকাশিত এক সাম্প্রতিক বিশ্লেষণে এই অভিযোগ ঘিরে উদ্বেগ বেড়েছে ওয়াশিংটনের উচ্চ পর্যায়ে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, যদি পাকিস্তান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম নির্মাণে সফল হয়, তাহলে দেশটিকে আর কেবল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী নয়, বরং পূর্ণাঙ্গ পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে হবে। সম্প্রতি ইরান ইসরায়েলের সংঘাতেও সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছে পেন্টাগন। আর এইসব পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান যেন তার প্রতিরোধ সীমা বাড়াতে যাচ্ছে। যদিও এতদিন পাকিস্তান প্রধান প্রতিপক্ষ হিসেবে ভারতকে বিবেচনায় রাখলেও এই তালিকায় এবার যুক্ত হয়েছে 11,200 কিলোমিটার দূরের ওয়াশিংটন ডিসি। আমেরিকাকে উদ্দেশ্য করে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে পাকিস্তান, যেটি নাকি আবার পারমাণবিক বোমা বহনে সক্ষম। এমন একটি তথ্য প্রকাশ করে উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। হঠাৎ কেন পাকিস্তান আমেরিকাকে উদ্দেশ্য করে এই ধরনের বোমা তৈরি করছে? জনমনে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, আমেরিকা যেভাবে নগ্ন অবস্থায় দখলদার দেশকে সমর্থন দিয়ে যাচ্ছে, সেভাবে যদি কখনো ভারতকে এই দখলদার রাষ্ট্র এবং আমেরিকা সাপোর্ট দিয়ে যায় এবং ভারত যদি পাকিস্তানের উপর হামলা করে দেয়, সেক্ষেত্রে পাকিস্তানের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাই তারা আমেরিকা এবং দখলদার দেশকে টার্গেট করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যেটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। মুসলিম বিশ্বের সর্বপ্রথম পরমাণু পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে পাকিস্তান। উইকিপিডিয়া ঘেটে জানা যায়, পাকিস্তানের কাছে এখন সর্বমোট 172টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এখন এই ক্ষেপণাস্ত্রগুলি যদি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে পরিণত করতে পারে, তাহলে পাকিস্তান থেকে আমেরিকাকে লক্ষ্যবস্তু করা খুব একটা কষ্টকর হবে না। এতে ভারতও হিসেব করে পাকিস্তানের সাথে কথা বলবে।